পছন্দের খাবার খাইয়েছি, ও গোল্ড পছন্দ করে, জীবনে স্বর্ণ দেখে নাই ভাই, 12 আনার চেন কিনে দিছি আমি। লাইভ করতে গেছে ও বলতেছে আমার স্বর্ণের চেন আমার পছন্দ। আপনারা দেখেন, জীবনে দেখছেন ওর গলায় চেন? এখন কেন ওর গলায় চেন বলেন? দেখছেন কি না? গত 2 মাস 3 মাস ধরে ওর গলায় চেন, হাতে ঘড়ি, ওর পাঞ্জাবি, হ্যাকশ্যাক পাঞ্জাবি দেখছেন? আমার বেডরুমে আপনিও গেছেন। আমরা গেছি এটা সংবাদ কভার করে চলে জায়গাটা কেন কিছু বলো। ও কিন্তু এই সংবাদ কভারের জন্য গিয়েছে, মামলার কাগজ আনতে গিয়েছে, আদালতে যাবে, আমি আদালতে যাইতে পারি নাই। ও নিজে মামলার কাগজ ওখান থেকে নিয়ে, বাসা থেকে নিয়ে, আমার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে নিয়ে আদালতে গিয়ে সেগুলো ফেস করেছে এবং লক্ষ লক্ষ টাকা নিয়েছে। আমি কি বললাম, মানববন্ধন করার জন্য আমার কাছ থেকে 1 লাখ টাকার উপরে নিছে। আপনাদের এখানে তো সবাই আমার আপনি কত টাকা ভাই একটু শুনেন, আপনাদের এখানে কিন্তু সবাই আমার কিন্তু কাছের না, কিন্তু 2-1 জন কিন্তু আছে, যেমন নাইম ভাই, সাহসী কণ্ঠ, এবিসিটি, শামীম ভাই, এরা কিন্তু খুবই আমার কাছের লোক। এরা আমার বেডরুম পর্যন্ত যাইতে কিন্তু কোনো সমস্যা নেই, তারা যাইতে পারে। ওই জায়গা থেকে আকাশ নিবিড়েও জায়গা দেওয়া, কারণ এরা যদি আমার নামে একটা ব্যাড নিউজ করে, ওইটা নিউজটা রিপিট করার আগে একবার আমার ফোন দিয়ে জিজ্ঞাসা, ভাই ব্যাপারটা কি আসলে, এরা কিন্তু একবার জিজ্ঞেস করবে কতটুকু। তো এই জায়গা থেকে ওর জায়গাটা দেওয়া। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে আমার কথাতে বিশ্বাসটা রাখবেন, তখনই বলবেন যখন আপনারা নিকানামাটা পাবেন। আচ্ছা উইদাউট নিকানামা, মুখের কথায় আপনারা দয়া করে বিভ্রান্ত এই ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়াবেন না। কারণ আমার দিন শেষে পরিবার আছে, আমার সোসাইটি আছে, আমি পুরান ঢাকার স্থানীয় একটা মেয়ে, আমার নিজের একটা বাড়ি আছে, নিজের একটা আইডেন্টিটি আছে, নিজের একটা হোল্ডিং আছে, একটা পরিবার নিয়ে আমাকে বিলং করতে হয়, আমার একটা সমাজ আছে। এই সমাজে আমাকে আর প্রশ্নবিদ্ধ করবেন না। এটা আপনাদের কাছে, আমার যারা কাছের এবং দূরের সকলের কাছে আমার আকুল আবেদন, যতক্ষণ নিকানামা না আসবে ততক্ষণ আপনারা বলবেন না যে বর্ষার সপ্তম জামাই ষষ্ঠ জামাই। প্লিজ এই ভিউ বাণিজ্যের জন্য এটা বন্ধ করেন যারা করছেন। আচ্ছা বর্ষা আপার কাছে আমার একটা কোশ্চেন আছে। বন্ধুত্ব আপনি ধরে নিয়েছেন আকাশ টিভির আপনার বন্ধু, কিন্তু সে আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছে, এক্সাম্পল। এবং মুন্না খানের সাথে আপনার এই যে এই সিনেমার পরে হয়তো তিনি এটা প্রকাশে এনেছে, বাকি তিনি এটা মেনে নিতে পারেনি। সমস্যা নিয়ে ভাই আমি ড্রাইভ করতেছিলাম ওই সময়, আমি ড্রাইভ করতেছিলাম, তো একটা সমুচা খাওয়াই দিতে ভাই, তাতে কি হয়েছে, লেগে তোমার বান্ধবী নিয়ে বাইরে গেছে। ফর एग्जांपल এখানে রিয়াজ ভাই আছে, আমি রিয়াজ ভাইকে মুখে তুলে খাওয়াই দিছি আমার বাসায়, রিয়াজ ভাই খান। মূল ঘটনা আমরা না মূল ঘটনা আসলে সমস্যা নিয়ে না, মূল ঘটনা সমস্যা নিয়ে না, সমস্যা খাওয়ানো আমাকে মানে লাইভে আমরা দেখাইছি, কিন্তু মূল ঘটনা আসলে টাকাটা তাকে দেওয়া হয় না, টাকাটার কারণে। আর এরকম টাকা এর আগেও অনেকবার চাইছে, কিন্তু এগুলো প্রকাশ আসে না। সে যে টাকা খোঁজে, সে যে মানুষ ব্ল্যাক, এটা আপনারাও ভালো করে জানেন। তবে লেটস সি, অনেক কিছু আছে, স্ক্রিনশট রেকর্ডিং অনেক কিছু আমাদের কাছেও আছে, কিন্তু আমরা প্রকাশ করতে চাই না, কারণ ওর সাথে আমার সাথে পার্সোনাল কোনো দুশ্মনী নাই। ভাইয়া আমি কিন্তু ওর সাথে আমার সাথে পার্সোনাল কোনো দুশ্মনী নাই, আমি আবারও বলতেছি, ও ভালো ছেলে, ওর মতো থাক। দাঁড়াও, আমি কিন্তু কথা বলতেই চাই না এই বিষয়ে, ট্রাস্ট মি, কথা বলতেই চাই না। বলেছি তখন আসার কিছুক্ষণ আগে আমাকে মুন্না যখন বললো যে এই ভিডিওটা দেখো, ওখানে দেখলাম আমার মেয়েকে নিয়ে কথা বলেছে, এবং আমার মেয়েকে নিয়ে যখন কথা বলেছে তখন স্বাভাবিক অর্থে আমি মা হিসেবে দায়বদ্ধ এর উত্তরটা দেওয়ার জন্য। আচ্ছা তাহলে বর্ষা আপা, আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন, মানে ভাবতে পেরেছেন না, আমাকে অনেকে বলতো, ভালোবাসে, শুনেন আমি বলি, করতে পেরেছেন কিনা? আজকে থেকে 2 মাস 3 মাস আগে থেকে যখন আকাশ নিবিড় আমার জন্য কাজ করছে, আমার জন্য, আমার হয়ে করছে, আমি আবারও বলছি আমার হয়ে করছে, আমি হয়তো কোর্টে যেতে পারছি না, ও কোর্টে যাচ্ছে, আমি হয়তো উকিলের সাথে ডিল করতে পারছি না, ও করছে, আমি পাঠাচ্ছি আমার লয়ার, আমি হয়তো বা থানায় যেতে পারছি না, ও সেটা করছে, আমি হয়তো পেন ড্রাইভের ফাইল করতে পারছি না, ও পেন ড্রাইভের ফাইলটা করছে। তো এই যে কাজগুলো ও করতো, তখন কিন্তু আমার বাসায় ওর যাতায়াত ছিল, এবং ওই মুহূর্তে বাংলাদেশের টপ সারির তারকারা আমাকে বলেছে, বর্ষা তুই ওরে কেন জায়গা দিছিস। ও কিন্তু সবার সাথে বন্ধু হয়ে ঢুকে একদম চুষে খেয়ে বের করে নিয়ে আসে। ঠিকই তো বলছেন। তখন আমি না, তখন তো আপনারা দেখেছেন আমি কি ছিলাম, তখন আমার তো আসলে বড় ভাই নাই, আমিই বড়, আমার ছোট 2টা ভাই, আমার কেউ নাই সাহায্য করার মতো। ও চাইছে, আমি টাকা শুধু বলছি দে দে দে, আমার ম্যানেজাররা বলছে, ড্রাইভাররা বলছে টাকা দে, এই কর সেই কর, আমি কিন্তু এত কিছুতে অ্যাটেনশন ছিলাম না। কিন্তু বাই একদম এন্ড অফ দ্য ডে কি হলো জানেন, সবার কথাটা ও সত্য করে দিল। আচ্ছা পরিশেষে আকাশ টিভিকে লক্ষ্য করে কি বার্তা রয়েছে? ভালো হয়ে যেতে বলবো, সবার সাথে সব কিছু চলে না। আমি বর্ষা, আমি স্ট্রাগল করে সেই ছোট্ট বর্ষা আজকে 2 বাচ্চার মা। আমি আমার জায়গা থেকে, সঙ্গীতাঙ্গন থেকে শুরু করে, সাংবাদিকতা পেশা থেকে শুরু করে, এমন কোনো পেশা নাই ইন্ডাস্ট্রিতে কাজ না করছি। আকাশ নিবিড় নিজে বলছে, আমার এবং কাজী শুভর গান দিয়ে আকাশ নিবিড়ের জীবনের প্রথম মিউজিক ভিডিওর যাত্রা। তাহলে আমি ওর কি ইন্ডাস্ট্রিতে সিনিয়রকে সম্মান করতে হবে,
বন্ধুত্বের জায়গাটা দিয়েছি, এটা দুর্বলতা না। আমি ওকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে বন্ধুত্বের জায়গা দিয়েছি, আমার ঘরে জায়গা দিয়েছি, আমার ওর বাংলা ভাষায় একটা কথা আছে, খাল কেটে কুমির ঢুকেছে। হ্যাঁ, খাল কেটে, এটা আমার সাথে দেখা হয়। আমি মানুষটা আসলে বেশি সরল সোজা, বাসটার জন্য সুন্দর সুন্দর খাই। এখন থেকে সুস্থ হয়ে গেছি, সুস্থ সবল হয়ে গেছি, বাসার দেওয়ার সুযোগ নাই, শেষ। আচ্ছা বর্ষা আপা, আপনি তাহলে এখন কাগজপত্র আপনি লুকায় লুকায় প্রশ্ন না করে সামনে আসেন। আই ওয়ান্ট টু সি ইউ। না না আপনাদেরকে বলছি যে আপনি বললেন হ্যাঁ। এখন পর্যন্ত অফিসিয়াল আপনারা স্বামী অফিসিয়ালি রাসেল মিয়াকে আমি ডিভোর্স। এক, দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের সম্পর্ক প্রেমে আকাশ নিবিড়ের সঙ্গে আমি নাই। এটা প্রমাণ করতে হলে নিকানামা লাগবে। মুন্না খানের সাথে আছে, বন্ধুত্বের প্রেম আছে, কাজের প্রেম আছে, সম্পর্ক আছে, যেটা সামনে খুব শীঘ্রই আমাদের কেমিস্ট্রি আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভাইরাল কেমিস্ট্রি, এবং সামনে আমাদের সিনেমা আসতেছে, এবং মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব পেয়েছি। সো অবশ্যই ওর সাথে আমার কিছু না কিছু তো আছে, ভালো বন্ধুত্ব আছে। ভালো বন্ধুত্ব আকাশ টিভির সাথে আপনার না না, আকাশ টিভির সাথে মুন্না খানকে মিলাইলে আপনি হবে না, ভালো বন্ধুত্ব আকাশ ছিল। টিভি তো সবাইকে ছুরি মারছে পিছন থেকে, এটা আপনারা সাক্ষী। বাংলাদেশের কোন স্টার আছে যে ওকে দেখতে পারে? ভালো বন্ধুত্ব আছে, আমি বলি ভালো বন্ধুত্ব আছে। বন্ধুত্ব থেকে যেদিন আবার সে বলবে যে সে আমার স্বামী দাবি করে, ওই তো আমি এমনি বন্ধুত্ব নষ্ট করে দেবো। কারণ আমার বউ আছে, আমার বাচ্চা আছে, ওর বউ আমার দিন শেষে আমার জন্য ফ্যামিলি পিঠা আছে। বানায়। তো এই জায়গায় আমরা এত যেতেই কথা চাই না, হয়েছে। কখনোই এরকম সম্পর্ক আমরা যেতেই চাই যেতেই চাই না। না, never and আমার never। বউ আছে, আমার বাচ্চা আছে, আমার বউর সাথে ওর কন্টিনিউ কথা হয়, কালকেও আমার বাচ্চার কথা সাথে হয়েছে কথা হয়। রাতে, late night পর্যন্ত। আমার বউ ওর বাসায় খাবার পাঠাই দেয়, ও আমার বাসায় খাবার পাঠাই দেয়, যতদিনের সম্পর্কের ভিতরে। তো আমাদের ভিতরে এরকম আমরা জানি কখনোই আল্লাহ না হয়। আর আমি এরকম মনের সাথে আমরা চলিও না। বন্ধুত্ব তাহলে সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো ছড়াচ্ছে এগুলা কি? এই যে কাপল শুট করলে যেটা হয় আর কি, এটা তো ক্লিয়ার এখন আরো আছে বেশি হবে না। শুনেন রিয়াজ ভাই, আপনি হলিউড বলিউডে দেখবেন যে কাপল সিনেমা যখন আসে, তার সিনেমার প্রমোশনই হয় যে কাপল জুটি বেঁধে একটা প্রোগ্রামে যাচ্ছে, হাত ধরে কোথাও যাচ্ছে। ইটস কল এ প্রমোশনাল পার্ট। সো যেহেতু আমাদের সিনেমা আসতেছে, এখন আমাদের বন্ডিংটা, আমাদের চলাফেরাটা, কেমিস্ট্রিটা অনেক বেশি এক হবে, যেটা দেখতে ভার্চুয়ালি বা আপনারা যদি দেখেন মনে হবে আসলে রিয়েলিস্টিক। যেমন আপনারা ভিডিওটা দেখে সবাই ভাবছেন হাই হাই সত্যি মনে হয় মুন্না বর্ষা বিয়ে করে ফেলছে। আচ্ছা বর্ষা আপা, মুন্না ভাইয়ের স্ত্রী আপনার জন্য খাবার পাঠায়, পিঠা বানিয়ে পাঠিয়েছে, সেই খাবারটা কেমন হয়? খুব মজা। আমি ভাবির একটু হাতের আগে খাবার? ছবি পাঠাইছি, ছবিটা দেখাও। অবশ্যই মিষ্টি পিঠা। ছবিটা দেখাও না, আমি না, তোমাকে অবশ্যই মিষ্টি পাঠিয়েছি। পিঠা অনেক খুবই ভালো। মজা, আমার খুব ভালো লাগছে। না, এটা কিন্তু তো আপনি নিয়ে নিতে আপু পারবেন। আপু এই যে আকাশ নিবি সে একটু আগে বললো আপনি কি তারে ভাইরাল করবেন? আপনারা না 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 তাকে ভাইরাল reach না করাতে করছেন চাচ্ছেন? না, রিলস না। আপনি এখানে আপনারও ক্লিয়ার হওয়া প্রয়োজন আছে, কারো ভাইরালের বিষয় না। সাংবাদিকতা হলো ক্লিয়ার, মানুষের অনেস্টলি যেটা ধরে ধরা। আপনারা সাংবাদিক হন, কিন্তু ওই না ভদ্রলোকের না মতো হয়ে না। প্লিজ আমি একটু বলতেছি 1 মিনিট। জি। যখন ওই লোকটা যখন আমাকে ওর ভিডিওর অডিও রেকর্ডটা পাঠাইছে, আমি ওকে লিখছিলাম যে বেশি বেশি পোস্ট কর, বর্ষাকে নিয়ে বিজি থাক, দোয়া রইলো তোর জন্য। আমাকে আর এসএমএস করিস না, তোদের পার্সোনাল প্রবলেম তুই তোরা বস, এটা আমারে টানিস না। দেখেন সেটাও কিন্তু আছে, ওর সাথে আমার সাথে কোনো পার্সোনাল দুশ্মনী নেই। না, এই যে আপু প্রশ্নটা প্লিজ কারোর সাথে এই মোবাইলটা সরা। এই যে আকাশ নিবিড়ের আপনার যেই উকিলের চেম্বারে বসে আপনাদের কাবিন হয়েছে, সেখানে কাবিনের আগে তাকে যে রাসেল কারেকশন করি, জি যে উকিলের কাছে গিয়েছে, হুম সেই উকিলের কাছে গিয়েছিল শিবিরের এক নেতাকে নিয়ে মামলা করতে, বিয়ে করতে না। আমার প্রশ্নটা লেট মি ফিনিশ। হুম মামলা করতে, বিয়ে করতে না। জি আপনার তো প্রশ্নটাই হলো না, এর জন্য আমি কারেকশন করে না, দিলাম। কারেকশন প্লিজ শুনেন। সে বলল যে আপনারা যেখানে বিয়ে হয়েছে আকাশ নিবিড়ের এবং বর্ষা চৌধুরীর, সেইখানের যে উকিল, সেই উকিল বলছে আপনি রাসেল ভাইকে ডিভোর্স দিয়েছেন তাকে বিয়ে করার আগে। সে সেই ফুটেজ নিয়ে আসছে তার গোপন ক্যামেরা ধারণ করা, আজকের কথা। আচ্ছা, এখন সে সেটা আপনাকে আমাদেরকে জানিয়েছে প্রেস মিডিয়ার মাধ্যমে। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম বিষয়টা কতটা সত্য বা কতটা কি আপনি একটু ক্লিয়ার করে দেন please? আমি অফিশিয়ালি এখন পর্যন্ত রাসেল মিয়াকে তালাক দেই নাই। স্পষ্ট, অফিশিয়ালি রাসেল মিয়াকে তালাক দেই নাই, আকাশ নিবিড়কে বিয়ে করি নাই। রাসেল মিয়ার তালাক এইখানে তো একটা রাসেল কথা ভাই হচ্ছে, ঠিক আছে, শেষ আকাশ আর কি। নিবিড় বলতেছে যে তাকে তালাক দিয়ে আপনাকে বিয়ে করছে, মানে আকাশ নিবিড় কি বিয়ে করছে?
আর সে তো আমার জামাই সাজতেছে। এখন এটা আপনারা বিশ্বাস করবেন? বিয়ে করলে কাবিননামা নিয়ে আসুক, বল, that's it। 100 বার বলতেছি ভাই, আমি তো কেন বললাম নিয়ে না, আসে? আমি মুন্না খান কথা দিলাম যদি আকাশদীপের কাবিননামা নিয়ে আসে আমি তার বন্ধু হিসেবে দুইজনের বাসায় উঠিয়ে দিব, এই নাও তোমার বউ। আচ্ছা বর্ষা আপা, কারণ আমাদের বন্ধুত্ব হিসেবে দেখা তো আপনার কর্তব্য না, আপনার ভাইয়ের বউ আপনার বন্ধুর বউ, আপনার তো একটা কর্তব্য আছে তাদের ভিতরে পার্সোনাল কোনো প্রবলেম লাগলে থাকলে আছে না, তো যদি কাবিননামা নিয়ে আসে তো আমরা সবাই মিলে নিয়ে, আমরা নাইম ভাই, আমি শামীম ভাই, ওই তার কাকা আছে, তার ভাতিজা আছে, না, ওই যে সবাই মিলে তার বাসায় রিয়াজ আছে, যাবো। রিয়াজ রিয়াজ আছে। আমি তার পার্সোনাল ভালো করে চিনি। রিয়াজ ভাই আছে, তাকে সবাই নিয়ে আমরা তার বাসায় যাবো, জোর করে উঠিয়ে দিব পুরো। আচ্ছা ভাই মুন্না ভাই চাইতেন না, বর্ষা আপা, আচ্ছা আমরা শেষ করবো। আমি বলি আপনার এবং কোচাকোচি হচ্ছে আপনার কিন্তু। এবং আকাশ টিভির যে সম্পর্কটা যেটা মানে এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, অনেকেই বলতেছে মুন্না খানের সাথে আপনার নতুন ছবি আসতেছে, ওইটা ট্রেন্ডিং এ রাখার জন্য, আপনারা ভাইরাল হওয়ার জন্য এই গুজবটা রটাইতেছে। কোনটা? আমরা সিনেমা তো সিনেমার মাত্র জন্য হইলো। তো সিনেমা আমি বলি, সিনেমার প্ল্যানিং হচ্ছে গতকালকে আমার মন খারাপ ছিল, আমাকে খান হচ্ছে সারপ্রাইজ দিয়েছে, ডিরেক্টর চলে আসছে, ডিরেক্টর এসে বলতেছে এই সিনেমাটা আপনার জন্য মুন্না রেডি করছে, এন্ড আই ফিল সারপ্রাইজ। এন্ড দেন রাতে অনেকগুলো নিউজ হয়েছে, বাবু ভাই এসেছিলেন, বাবু ভাই ইন্টারভিউ নিয়ে গেছেন। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের কাজের জন্য আমাদের কেমিস্ট্রিটা আপনারা সামনে আরো দেখবেন, তখন মনে হবে সত্যি মনে হয় মুন্না বর্ষা বিয়ে করছে, সংসার করতেছে লুকায় লুকায়। আবার একদম সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? শেষ করুন। দর্শক এবং আমার যারা এখানে যারা ভাইরা আছেন, বন্ধুরা আছেন, আমি বলছি বিভ্রান্ত ছড়াবেন না। দিন শেষে আমি নারী, আপনাদের প্রত্যেকের ঘরে মা আছে। শুনতে খুব অকওয়ার্ড লাগে যে একটা মেয়ের ডিভোর্স হইতে দেরি, সে বিয়ে করতে দেরি নাই। এটা আমাদের সমাজের জন্য খুব খারাপ। সোশ্যাল মিডিয়াতে যা ঘুরছে, আপনাদের মনে হয় যে আমি মানসিকভাবে ভালো থাকাটা, আমি রক্তে মাংসে গড়া একটা নারী হিসেবে দিন শেষে কি আমি ভালো থাকতে পারছি? আপনাদের মনে হয়? মুখে হাসি নিয়ে এখন ঠিকই কথা বলছি আপনাদের ক্যামেরায়, কিন্তু আসলে কি আমি ভালো আছি? নাই। আমি বলবো এই কাজটা কইরেন না, বিভ্রান্তটা ছড়ায়েন না, সত্যতাটা তুলে ধরেন। ও কিন্তু ওর পেজের রিচ বাড়িয়ে ফেলছে, ও ডলার ঠিকই কামাচ্ছে, কিন্তু ক্ষতিটা কার হচ্ছে জানে? আমার হচ্ছে, মানসিকভাবে, সামাজিকভাবে, যেটা আমি কখনোই কল্পনা করিনি ও করতে পারে। এইটুকুই বলবো, সত্যতাটা আপনারা তুলে ধরেন। যেদিন নিকানামা পাবেন ওই দিন নিকানামা নিয়ে বলবেন বর্ষা চৌধুরী আকাশ নিবিড়ের কি জানি যাই হোক, হ্যাঁ তখন বললেন, ঠিক আছে, যেটা আমি কল্পনা করতে পারছি না। ঠিক আছে।